বন্ধুরা, আমরা যখন কোনো পেঙ্গুইনকে দেখি তখন মনে হয় এরা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মায়াবী প্রাণী। তাদের হাঁটার ভঙ্গি, দল বেঁধে বরফের উপর হেঁটে বেড়ানো সবই দেখতে অত্যন্ত মজার এবং আকর্ষণীয়। কিন্তু আপনি কি জানেন, বাস্তব জীবনে পেঙ্গুইনের জীবনটা এতটা সহজ নয়। বরং বলা যায় পেঙ্গুইনের মতো কষ্টদায়ক জীবন খুব কম প্রাণীরই আছে। আজ আমরা জানব সেই সব অজানা কাহিনী যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং হয়তো এই প্রাণীগুলোর প্রতি আরও বেশি মায়া জন্মাবে। পেঙ্গুইনের জীবনের সংগ্রাম শুরু হয় ডিম ফুটে বের হওয়ার আগেই। মা পেঙ্গুইন যখন একটি ডিম পারে তখন সেটি পুরোপুরি মাটিতে না রেখে নিজের পায়ের নিচে আগলে রাখে। কেন জানেন? কারণ অ্যান্টার্কটিকার হাড় কাঁপানো ঠান্ডায় মাত্র কয়েক সেকেন্ডও যদি ডিম মাটির ওপর খোলা থাকে তবে সঙ্গে সঙ্গেই সেটির ওপর বরফ জমে যেতে পারে, আর ভেতরের ছোট্ট প্রাণটিও মারা যাবে। অবিশ্বাস্য হলেও সত্যি, মা আর বাবা পেঙ্গুইন দুজন মিলে প্রায় ৬৫ দিন ধরে ডিমটিকে আগলে রাখে। তারা ঘন্টার পর ঘন্টা না খেয়ে কেবল দাঁড়িয়ে থাকে, কেবল একটা আশার জন্য, যেন ডিম থেকে একটি নতুন প্রাণ জন্ম নিতে পারে। এই সময়ে ক্ষুধার যন্ত্রণা তাদের কষ্ট দেয়, কিন্তু ডিম ছেড়ে খাবারের জন্য দূরে যেতে তারা সাহস করে না। তবুও অনেক সময় শিকারী পাখি আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে ডিম চুরি করে নিয়ে যায়। তাই ডিমকে রক্ষা করাই হল পেঙ্গুইনের জীবনের প্রথম এবং সবচেয়ে কঠিন লড়াই। অবশেষে যখন ডিম ফুটে একটি ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসে, তখনও তার জীবনের ঝুঁকি শেষ হয় না। জন্মের পর প্রথম ৬ মাস ধরে বাচ্চাটি মায়ের পায়ের নিচে আশ্রয় পায়। মায়ের শরীরের উষ্ণতা ছাড়া এই কঠিন শীতল আবহাওয়ায় বাচ্চার টিকে থাকা অসম্ভব। কিন্তু সমস্যা হলো, মা যদি খাবারের সন্ধানে দূরে যায় তখন এক মুহূর্তের জন্য বাচ্চাটি একা হলে শিকারী পাখি বা অন্য প্রাণী এসে সেটিকে নিয়ে যায়। প্রতি বছর অগণিত পেঙ্গুইন বাচ্চা এভাবেই মারা যায়। তবুও যারা টিকে যায় তারাই একদিন বড় হয় এবং নতুন জীবনের জন্য লড়াই চালিয়ে যায়। বেশিরভাগ পেঙ্গুইনের বাড়ি অ্যান্টার্কটিকা, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা। এখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা 0 ডিগ্রির অনেক নিচে থাকে। কোনো কোনো সময় এটি নেমে যায় -70 ডিগ্রি সেলসিয়াসে। ভাবুন তো, মানুষ যদি সেখানে দাঁড়ায় তবে কয়েক মিনিটের মধ্যেই শরীর জমে যাবে। কিন্তু পেঙ্গুইনরা নিজেদের বিশেষ পালক আর শরীরের গঠন দিয়ে সেই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও টিকে থাকে। তবুও সবাই বেঁচে থাকতে পারে না। প্রচণ্ড ঠান্ডায় অসংখ্য পেঙ্গুইন মারা যায়, বিশেষ করে ছোট বাচ্চাগুলো। তীব্র ঠান্ডা থেকে বাঁচার জন্য হাজার হাজার পেঙ্গুইন একত্রিত হয়ে একটি বড় বৃত্ত তৈরি করে। তারা একে অপরের গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে যখন হাড় কাঁপানো ঠান্ডা, তখন ভেতরে থাকা পেঙ্গুইনদের শরীরের তাপমাত্রা আশ্চর্যজনকভাবে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এভাবেই তারা নিজেদের উষ্ণ রাখে। তবে সমস্যাও আছে। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সময় ছোট পেঙ্গুইন শ্বাস নিতে না পেরে মারা যায়। আবার কেউ বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বরফের মধ্যে একা হয়ে পড়ে, আর তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই দৃশ্যগুলো সত্যিই হৃদয় বিদারক। যখন পেঙ্গুইন বড় হয় এবং নিজেরা খাবার শিকার করতে সমুদ্রে নামে, তখন তাদের জন্য নতুন বিপদ শুরু হয়। সমুদ্রের ভেতরে পেঙ্গুইনের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল লেপার্ড সিল। এরা বরফের নিচে লুকিয়ে থেকে সুযোগ পেলেই পেঙ্গুইন ধরে ফেলে। একবার ধরা পড়লে আর বাঁচার কোনো উপায় নেই। শুধু তাই নয়, হাঙর, অর্কা তিমি, এমনকি বিশাল ব্লু হোয়েলও মাঝে মাঝে পেঙ্গুইনকে গিলে ফেলে। তাই বলা হয়, সমুদ্রে নামার পর একটি পেঙ্গুইনের বেঁচে ফিরে আসার সম্ভাবনা মাত্র 50%। পেঙ্গুইনের জীবনে সবচেয়ে আবেগময় সত্য হল, ওরা সারা জীবনে মাত্র একজন জীবনসঙ্গী বেছে নেয়। একসাথে তারা ডিম আগলে রাখে, বাচ্চা বড় করে আর সারা জীবন একে অপরের সঙ্গেই থাকে।
কিন্তু যদি কোনো কারণে এক সঙ্গীর মৃত্যু হয় তবে অন্য পেঙ্গুইন গভীর দুঃখে ডুবে যায়। অনেক সময় তারা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত ক্ষুধাতেই মারা যায়। এমন ভালোবাসা পৃথিবীর খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায়। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম যে সুন্দর দেখতেই প্রাণীর জীবনের প্রতিটি মুহূর্ত ভরা বিপদ আর সংগ্রামে। ডিম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পেঙ্গুইনের জীবন হলো এক নির্মম লড়াই। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।